أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي عليه الصلاة والسلام: ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام: لخلوف فم الصائم أطيب عند الله من ريح أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে পৃথিবীর অন্যান্য মানুষদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে তার বিশেষ রহমত দিয়ে আমাদেরকে তার ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন এবং সেই ইবাদত আদায়ের উদ্দেশ্যে জুমা মসজিদে রমাদানের আগের সর্বশেষ জুমাতে এবছরে আমাদেরকে মসজিদে আগে আগে আসার ও বসার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এত শত নিয়ামত যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন, এই সবগুলো নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করি। জবান দিয়ে একবার জোরে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আমাদের পক্ষে যদি আমরা খাওয়া দাওয়া সব বন্ধ করেও শুধুমাত্র তার শুকর আদায় করার চেষ্টা করি এবং সারাক্ষণ যদি আলহামদুলিল্লাহ জপতেও থাকি, এরপরেও আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন এই নিয়ামতের শুকরিয়ার একটি অংশ আদায় করে শেষ করা সম্ভব না। সব নিয়ামতের কথা বাদ দিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নেওয়ার এবং ফেলার মতো যে একটা নিয়ামত দিয়েছেন, এই নিঃশ্বাসের নিয়ামতের শুকরিয়াও যদি আদায় করা শুরু করি, তো প্রতি নিঃশ্বাসের জন্য যদি একবার আলহামদুলিল্লাহ বলতে হয়, যে একটি নিঃশ্বাস একবার আটকে গেলে আমাদের দম শেষ, হায়াত শেষ, এই নিঃশ্বাসের জন্য যদি প্রতি সেকেন্ডে একবার করে আলহামদুলিল্লাহ বলতে হয়, অন্য সব নিয়ামত বাদ দিয়ে শুধুমাত্র নিঃশ্বাসের জন্যই শুকরিয়া আদায় করে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ করা সম্ভব। এই জন্য বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা উচিত। যে যত বেশি কৃতজ্ঞ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত প্রদান করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি কৃতজ্ঞ হওয়ার জন্য, বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। অনেক সময় অভাবে থাকি, কষ্টে থাকি, এরপরেও কষ্টের মধ্যে থাকলেও এইটা ভাবতে হবে যে আমার চেয়েও অনেক বেশি কষ্টে অনেক মানুষ আছে,
আমার চেয়ে অনেক অভাবী মানুষ আছে, আমি না হয় ঘরে শুই, হয়তো আমার ফ্যানটা নষ্ট, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ঘরের মধ্যে শোয়ার সুযোগ পায় না। আমি হয়তোবা ঘরের মধ্যে নরম হয়তোবা বিছানায় শুইতে পারতেছি না, আমার হয়তো বিছানাটা শক্ত, আরেকজন তো বিছানাই পাচ্ছে না, সে রাস্তার মধ্যে শুয়ে আছে। আমার হয়তোবা মশারিটা ছেঁড়া, আরেকজনের মশারি যে টানাবে সে সুযোগটাই নাই। এইরকম ভাবে যদি ভাবতে থাকি তাহলে প্রত্যেকের জন্যই শুকরিয়া আদায় করা সহজ হবে। আর যদি এভাবে ভাবি আমার মাত্র 2 তলা বিল্ডিং আর একটা মাত্র গাড়ি, এটা দিয়ে কি এই যুগে চলা যায়? আরেকজনের 10 তলা 3টা বিল্ডিং আর 2-3টা গাড়ি, আমি কি শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় তো তার করা দরকার। তো জীবনেও কখনো আমার দ্বারা আপনার দ্বারা শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এজন্য সব সময় দুনিয়ার হিসেবে আমার চেয়ে কে নিম্নমানে আছে, কে কষ্টে আছে, তার দিকে দেখবো আমরা আমাদের জীবনটাও সুখী হবে এবং শুকরিয়া আদায় করাটাও আমাদের জন্য সহজ হবে। আর ইবাদতের দিক থেকে কে আমার থেকে উপরে উঠে গেল, কে আল্লাহর কত নিকটে চলে গেল, আমরা ওই লোকদের দিকে তাকাবো, আহারে এই লোকটা কত অভাবী, অথচ দেখো আজান দিলে তাকে কেউ আটকে রাখতে পারে না, মসজিদে চলে যায়। রোজার দিনে কোনোদিন দেখলাম না লোকটারে গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে বা কোনো সমস্যায় ক্ষুধায় মন্দায় সে রোজারা ভাঙছে, এইরকম কোনোদিন দেখলাম না। এত অল্প টাকা, তারপরেও কোন গরিব রে, কোনো মিসকিন রে, কোনো ফকিরে ফিরাইতে দেখি না, অন্তত 2 টাকা হলেও দিতে দেখি। এইরকম যারা লোক আছে তাদের দিকে তাকাবো, দেখবো যে আমার দ্বারাও নেক আমল করাটা সহজ হবে। এজন্য দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কে আমার চেয়ে কষ্টে আছে সেদিকে তাকাবো, আর আখিরাতের দৃষ্টিকোণ থেকে ইবাদতের দিক থেকে আমার চেয়ে এগিয়ে কে আছে তার দিকে তাকাবো। জীবন অতি সহজেই আমাদের জন্য অনেক কিছুর সমাধান বের করে দেবে ইনশাআল্লাহ। যাই হোক, রোজা আমাদের একদম মাথার উপরে বললেই চলে। আশা করা যায় চাঁদ যদি আমরা দেখি ইনশাআল্লাহ কালকে থেকেই তারাবি শুরু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। চাঁদ যদি আকাশে উঠে তাহলে কালকেই তারাবি, প্রথম তারাবি হবে এবং পরের দিন রোজা। আর যদি কালকে কোনোভাবে যদি মিস হয় তাহলে পরের দিন তো শিওর কোনো আর সেখানে গণনারও কিছু নাই। চাঁদ যদি নাও দেখা যায়, মেঘ হয়ে থাকে, বৃষ্টি হয়ে, যত কিছুই হোক, 30 দিন পূর্ণ হওয়ার পরে আর বিলম্ব নাই। তো আমরা আশা করতেছি হয়তোবা ইনশাআল্লাহ, আশা করা যায় কালকে প্রথম তারাবি হয়ে যাবে। তার মানে রোজা একদম এসে গেছে, আমাদের প্রস্তুতির একদম সময়সীমা প্রায় শেষ বললেই চলে, আর প্রস্তুতির আলাদা কোনো সময় নেই। আজকেই আমাদের যত রকমের রোজার জন্য প্রস্তুতি গ্রহণের প্রয়োজন, মেন্টালি এবং শারীরিক যত রকমের আছে সবগুলো আজকের মধ্যেই আমাদেরকে সমাপ্ত করতে হবে, শেষ করতে হবে। রোজার জন্য আলাদা কি প্রস্তুতি লাগবে? রোজার জন্য প্রস্তুতি প্রথমেই আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি এই রোজার মধ্যে কি কি গুনাহ করব না, কি কি নেক ছাড়ব না। কিছু কিছু বিষয় আছে মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে স্থির করলে কাজ করাটা সহজ হয়ে যায়, অথচ কাজটা কঠিন। আর কিছু কিছু কাজ আছে যে এটা যদি আমি মানসিকভাবে নিয়ত না করি তাহলে সহজ কাজটাও আমাদের জন্য অনেক সময় অনেক কঠিন হয়ে দাঁড়াবে। মানসিক বিষয়টা, নিয়তের বিষয়টা কেন ইসলামে এত বেশি গুরুত্ব, কেন বুখারী শরীফের মতো এইরকম একটা গ্রন্থ যে আসাহুল কিতাবি বাদা কিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কিতাবের পরে অর্থাৎ কোরআনের পরে পৃথিবীর মধ্যে সবথেকে সহিহ গ্রন্থ হলো সহিহুল বুখারী। বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। কেন? নিয়ত করলে এরপরে কাজটা করাটা যত সহজ হয়, নিয়ত ছাড়া অনেক সময় এটা সহজ হয় না। নিয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেন, বরকত দেন, নিয়তটা যখন ভালো হয়। দেখেন, এই ফজরের সময় থেকে নিয়ে ধরেন 4:30 থেকে নিয়ে একদম 5:30 পর্যন্তই যদি ধরি, এই সময়টার মধ্যে আমরা কত কিছু খাচ্ছি। সকালবেলা খাচ্ছি, দুপুরবেলা খাচ্ছি, তার মাঝে মাঝে নাস্তা করতেছি, চা যাদের অভ্যাস আছে চা খাচ্ছে, পান যাদের অভ্যাস পান, এত কিছু সব কিছু বাদ দিয়ে আমাকে সবকিছু থেকে বিরত থাকতে হবে। সকল প্রকার খাওয়া পান করা থেকে বিরত থাকতে হবে। নতুন দম্পতিদের দিনের বেলাতেও অনেক সময় অনেক কাছে যাওয়া হয়, খুনছুটি হয়, সেগুলো থেকেও তাদেরকে বিরত থাকতে হবে। এই সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য, এটা কিন্তু নিয়ত না করলে এতটা সহজ না। আল্লাহর রহমত না থাকলে এটা কিন্তু এতটা সহজ না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার বিষয়টা মাথায় থাকে, নিয়ত যদি অন্তরে পাকাপুক্ত করে ফেলতে পারে, সংকল্পবদ্ধ যদি হতে পারি যে পৃথিবী একদিকে যাবে, আমার রোজা কোনোভাবেই
আল্লাহ যদি চায় 30টা হলে 30টা, 29টা হলে 29টা, আমি যেই কয়টা রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ, আমি একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। এই সংকল্প যদি করা যায়, দেখবেন যে কোন সময়ে সাহরি খাওয়ার পরে ইফতারের সময় এসেছে, এর মাঝখানে খাওয়ার চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবেই না, কারণ আমি মানসিকভাবে আগে থেকেই শক্ত, এই সময় আমাকে কিছু করা যাবে। দেখবেন গাড়ির মধ্যে উঠার পরে দূরপাল্লার গাড়িগুলোতে মাঝপথে বিরতি দেয়। বিরতি দেওয়ার পরে যখন গাড়ি থেকে নামে, যার পেশাব ধরে নাই সেও পেশাবখানাতে যায় এবং ওখানে ঘুরলে কিন্তু একটু পেশাবের চাপ আসে। যার পেটে খিদা নাই সেও ওই হোটেলের সামনে গেলে একটু পানি কিনতে মন চায়। এটা সে ধরে নেয় ওই সময়টাতে যে এখন বিরতির সময়, এখন এই কাজগুলো সারানোর সময়। আর যখন গাড়ি চলমান থাকে, সে যখন বুঝতে পারে যে গাড়ি এখানে থামবে না, অটোমেটিক্যালি তার পিপাসাও কমতে থাকে, পেশাবেরও অত বেশি চাপ আসে না, আর খিদার কথাও তখন মাথায় আসে না, খুব কম আসে। একদম আসে না বিষয়টা এরকম না, মানে খুব কম আসে। যখন সুযোগ আসে, সময় আসে, তখন যে পরিমাণ আসে, অন্য সময় এই পরিমাণ আসে না। ঠিক একইভাবে রোজার সময়টাতে যখন আমরা মেন্টালি সেট করে নিব যে সারাদিন আমার জন্য খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা এগুলো নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার লালন পালন করেছেন, তিনি নিষেধ করেছেন, অতএব আমাকে এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। এটা যখন আমরা মানসিকভাবে স্থির করে নেব, সারাদিন দেখবেন ইনশাআল্লাহ অন্য সময় খাওয়ার পরেও 2 বেলার মাঝখানে যে পরিমাণ ক্ষুধা অনুভূত হয়, রোজার মাসে সারাদিন ক্ষুধার্ত থাকলেও এই পরিমাণ ক্ষুধা অনুভূত হবে না ইনশাআল্লাহ। বরং খিদা বেশি লাগে ওই লোকদেরই যারা অজুহাত দেয়, হুজুর গ্যাস্ট্রিকের কারণে আমি রোজা রাখতে পারি না, পেটের ক্ষুধা তো হুজুর আমি সহ্য করতে পারি না। এরা পেটের খিদা সহ্য করতে পারে না বলে যে পরিমাণ খায়, খাওয়ার পরেও এদের যে পরিমাণ খিদা থেকে যায়, আল্লাহর রহমতে একজন রোজাদার ব্যক্তি, আল্লাহর রহমতে একজন রোজাদার ব্যক্তি সাহরির সময় অল্প পরিমাণ, শেষ সময় উঠে 2 লোকমা খাওয়ার মধ্যে যে পরিমাণ বরকত পায়, রহমত পায়, সারাদিন সে না খেয়ে থাকার পরও এত ক্ষুধা লাগে না। এরা যারা রোজা রাখেন, তারা ছাড়া যারা রোজা রাখে না তাদেরকে বোঝানো সম্ভব। কারণ ওই যে যারা অজুহাত দেয়, তারা জানে যে একটু পরে খিদা লাগবে, একটু পরে খাবে, তার সমস্যা নাই। আর যে রোজা রাখবে সে জানে যে আমার নন স্টপ গাড়ি একদম মাগরিব পর্যন্ত আমাকে ঠেকাইতে হবে, যে কোনো ভাবে আমাকে ধৈর্য ধরতে হবে। ওই মানসিক শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আলাদা একটা রহমত বিশেষভাবে দিয়ে দেন, যে সে সারাদিন ভাবে ওই পরিমাণ ক্ষুধার্ত হয় না। এজন্য ক্ষুধার অজুহাত দিয়ে খিদা লাগছে এই চিন্তা করে কেউ রোজা ছাড়বো না, কারণ রোজাটা এমন ফজিলতময় একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত প্রকারের ইবাদত রেখেছেন, সব ইবাদত একরকম, আর রোজাটা তার ভিন্ন রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। সমস্ত আমল আখলাক যা কিছু আছে সবকিছু বনি আদম তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, কেবলমাত্র রোজা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেন? কারণ ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, এই রোজাটা কেবলমাত্র বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর তাকওয়া অর্জনের জন্যই রাখে। পৃথিবীর কাউকে দেখানোর জন্য কোনো মানুষ কোনোদিন রোজা রাখতে পারে না, রোজা রাখে না। কারণ নামাজ আমি পড়ি, যদিও আল্লাহর জন্য পড়ি, এরপরেও একজন মানুষ হিসাবে মানসিকভাবে এটা ভাবনায় আসতে পারে যে আমি নামাজ পড়তেছি, এটা অন্য মানুষ দেখুক। আমি যাকাত দিলে, যদিও যাকাত আমি আল্লাহর বিধান মতো দেই, এরপরেও মাথায় এটা আসতে পারে যে মানুষ আমাকে অন্তত আমি যাকাত দিচ্ছি এটা দেখতেছে, দেখুক। হজ করতে গেলে, যদিও এটা আল্লাহর জন্যই করা হোক না কেন, এরপরেও এটা মনে আসতে পারে স্বাভাবিকভাবে যে আমি যে হজ করতে গেলাম, বাইতুল্লাহর সফরে গেলাম, অনেক মানুষ দেখছে এবং যাওয়ার পরেও অনেক মানুষ দেখবে, এটা আসতে পারে। আমি বলছি না সবাই দেখানোর জন্যই করে, কিন্তু মানুষ হিসেবে একজনের মধ্যে এটা আসতে পারে। কিন্তু রোজার ক্ষেত্রে এই চিন্তাটা করার কোনো সুযোগই নাই, কারণ আমি কি খেলাম আর খেলাম না, আমি কি রোজা রাখলাম নাকি রাখলাম না, এটা যতক্ষণ পর্যন্ত আমি মানুষের সামনে মুখ দিয়ে না বলবো, ততক্ষণ মানুষ এটা আইডেন্টিফাই করা সম্ভব। নাকি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, উপরে নাকি সাউন্ড ক্লিয়ার না। তো আমরা যে ইবাদত গুলো করি, সমস্ত ইবাদত এক ধরনের, আর রোজাটা হচ্ছে ভিন্ন ধরনের। এই জন্যই রোজার এত বেশি ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা বান্দা রাখে শুধুমাত্র আমি আল্লাহর জন্য, সুতরাং আমি আল্লাহ এই রোজার প্রতিদান পার্সোনালি নিজের হাতেই দিই। সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কি অন্য ইবাদত কি আল্লাহর জন্য না? ওই যে উত্তর এটাই, যে অন্য ইবাদতও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, কিন্তু অন্য ইবাদতের মধ্যে অন্যকে দেখানোর একটা চিন্তা ভাবনা প্রবণতা থাকতে পারে, কিন্তু রোজার ক্ষেত্রে সেটা না থাকার কারণে রোজাটা একদম আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাউকে দেখানোর জন্য নয়, যেটা শুধুমাত্র আমাকে দেখানোর জন্য বান্দা করে থাকে, সেটা আমি বান্দাকে খুশি করার জন্য নিজের হাতে প্রতিদান দিয়ে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটার প্রতিদান দিবেন, এটার প্রতিদান ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এটা হিসাবের বাহিরে, হিসাব ছাড়া দিবেন। অন্যান্য ইবাদত মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি 10 গুণ দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের প্রতিদান দিয়ে থাকেন। কিন্তু এগুলো এক্সেপশন, অন্যান্য ইবাদতগুলো কিন্তু এক্সেপশনাল ভাবে রোজাটা আলাদা। রোজাটা আলাদা, রোজা না আছে 10-এর মধ্যে, না আছে 27-এর মধ্যে, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে দিবেন। সুতরাং তিনি বেগাইরে হিসাব, কাকে কত দিবেন, কি 10 দিবেন না 27 দিবেন, নাকি 27,000 গুণ দিবেন, নাকি 27 কোটি গুণ দিবেন, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুআমালা। উনি যদি মনে করেন, আল্লাহ তাআলা যদি মনে করেন যে শুধুমাত্র বান্দার রোজাটা আমার পছন্দ হয়েছে, সুতরাং তাকে আমি রোজার বিনিময়ে অন্যান্য সব ইবাদতকে একপাশে রেখে জান্নাতে যাওয়ার জন্য তার রোজাটাকে আমি যথেষ্ট বানিয়ে নিলাম, এটা আল্লাহকে কেউ বলতে পারবে না যে বুঝলাম না আল্লাহ আপনি এটা কেমন করলেন, তারে এটা রোজার প্রতিদান দিলেন অথচ তার তো আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলতে পারেন এই জন্য যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি তো বলছি রোজা আমার জন্য, প্রতিদান আমি দেব, আর আমি কাকে কি পরিমাণ দিব এটা তো আমি জানি, তার সাথে আমার সম্পর্কটা কেমন, তার রোজাটা আমার জন্য কিভাবে রাখছে। এই জন্য রোজার প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিবেন যে স্বয়ং নিজে নিজের মতো করে বিগাইরে হিসাব দিবেন, এটার মধ্যে কোনো আলাদা হিসাব থাকবে না, 10 বা 27-এর কোনো গুণাগুণের হিসাব থাকবে না। এত বেহিসাব যেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, সেই আমল থেকে যদি আমরা বিরত থাকি, মাহরুম থাকি, তাহলে তো আমাদের মতো এরকম হতবাগা দুর্ভাগা আর কেউ থাকতে পারে। আর এই হাদিসের তরজমা এইভাবেও করে থাকেন যে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, এই রোজা আমার জন্য রাখা হয়, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা হচ্ছে আল্লাহ বলছেন আমি নিজে দেব, আরেকটা যে আমি নিজেই এই রোজার প্রতিদান হয়ে যাব। বিষয়টা কেমন? একবার বাদশা হারুনুর রশিদ তিনি তার লোকজনদেরকে ডাক দিয়ে বলতেছেন যে আজ আমার রাজ্যের মাঝে যে যেই জিনিসের উপরে হাত রাখবে সে সেই জিনিসের মালিক হয়ে যাবে, যে যেইখানে হাত রাখবে তাকে ওই জিনিসের মালিক বানিয়ে দেব। সবাই তো এই সংবাদ শোনার পরে স্বর্ণ মণি মুক্তা জাওহার যা পাইছে সবকিছুর উপরে এক একজন শুয়ে পড়ছে, যে যেটা টাচ করতে পারতেছে সেটা মালিক হয়ে যাবে। ওনার একজন বাদী ছিল কুৎসিত, ওরে এমনিতেই কেউ দেখতে পাইতো না, ওই বাদী গিয়ে ওই বাদশার কাঁধের উপরে হাত দিয়ে বসে আছে। সবাই বলা বলি করতেছে এই বান্দিটা যে আসলে আমরা কেন দেখতে পারি না, দেখেন এর এমনিতেই নাই চেহারা চুরত, এমনি কোনো কাজে না, আমরা এমনি দেখতে পারি না। আজকে এমন একটা সুযোগ পাইছে যে বাদশার এত জিনিসপত্র, সে অন্তত কিছু ধরলে সেটার মালিক হইলে, এই সম্পদের লোভে হইলেও তো তারে কেউ না কেউ নিয়ে যায়। সে আজকে করছে কি সব বাদ দিয়ে এখানে এক পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে। এমন বোধহয় মানুষও তাকে এত সুযোগ পাওয়ার পরও সে ছেড়ে দেয়। তো কতক্ষণ পরে যখন সবাই নেয়া শেষ হয়ে গেল, সবাই বসে আছে যে এইটা কেন নিল না এটা জানার জন্য। সবাই বুঝে নিজের ভালোটা, এই পাগলে বুঝলো না কেন। তো যখন জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, আজকের এমন সুযোগ তুমি কেন হাতছাড়া করলা, এমন একটা অফার, এমন একটা অপরচুনিটি যে বাচ্চা যেখানে বললো যে এই জিনিসে যে হাত দিবে সে তার মালিক হয়ে যাবে, তো তুমি কোনো জিনিসে হাত না দিয়ে দাঁড়িয়ে আছো কেন? কেন তোমাদের কি চোখ নাই, তোমরা কি দেখো না আমিও তো একটা জিনিসের উপরে হাত রাখছি, আমি কোথায় হাত রাখছি আমার হাতটা কি দেখো না? তোমরা বাদশার জিনিসের মধ্যে হাত দিছো, এক একজন এক একটা জিনিসের মালিক হইছো, আর আমি তো স্বয়ং বাদশার গায়ে হাত দিয়ে বসে আছি। পুরো বাদশাই আমার হয়ে গেছে, বাদশার সমস্ত রাজত্বই তো আমার হয়ে গেছে। যখন বাদশা আমার, তো বাদশার বাদশাই সবকিছুই তো আমার। তোমরা ভেবেছো অংশ বিশেষ, খণ্ড বিশেষ, আর আমি বুঝেছি পুরো রাজত্ব। সুতরাং আমি তো তোমাদের একটা অংশের দিকে তাকাই নাই, আমি তোমাদের পুরো রাজা যিনি, বাদশা যিনি, তাকেই তো মালিক বানায় নিলাম। যখন বাদশাকেই ওই বাদী মালিক বানিয়ে নিল, তো
তো বাদশার আন্ডারে যা কিছু ছিল সব কিছুর মালিক স্বয়ং বাদী নিজেই হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, এই রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আর আমি আল্লাহ যার হয়ে যাব তার তো কোনো কিছু আর অভাব থাকতে পারে। আমি আল্লাহর যা কিছু আছে আমি তো তার জন্য তা দিয়ে দেব, কারণ আমি তো তার হয়ে গেলাম। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, যে আল্লাহকে পাওয়া যায় পুরো পৃথিবী সে পেয়ে যায়। আর যে আল্লাহকে পায় না পুরো পৃথিবী পেয়েও সে কিছুই পায় না, মনে হয় সব নিঃস্ব, সব শূন্য। তার ওই শূন্যতা, তার ওই অপূর্ণতা কেউ পূর্ণতায় রূপান্তরিত করতে পারে না। এই জন্য রোজা রাখবো কেবলমাত্র কার জন্য? আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, ওই আল্লাহর জন্যই রোজা রাখবো। রাখলে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, দুনিয়াতেও প্রতিদান দিবেন, আখিরাতেও প্রতিদান দিবেন। দুনিয়াতে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই লোকটা রোজা রাখবে রোজার মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যেই লোকটা রোজা রাখবে, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার ঘোষণা করবেন, মা, যাহা কিছু, মা শব্দের অর্থ হলো যা আছে, একদম যা, তাকাদ্দামা অতীত হয়েছে, মিন যামবিহি তার গুনাহ থেকে, অর্থাৎ অতীত জীবনে যত গুনাহ করেছে, মা যত কিছু, যা যেই কোন রকমের গুনাহ আছে, কবিরা সগীরা যা আছে সব, মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহ যত রকমের আছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজার ওসিলায় মাফ করেছে। আমাদের গুনাহের সীমা নাই, আমাদের গুনাহের সীমা নাই। এই সীমাহীন গুনাহগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন রোজার ওসিলায় মাফ করে দেন, তো বছরের সারাটা বছর যেইভাবেই কাটাইছি, অন্তত একটা মাস যদি গুনাহগুলো মাফের জন্য আল্লাহর জন্য রোজা রাখতে পারি, এটা তো আমাদের জন্য কত বড় সুযোগ আর কত বড় অফার। এইটাও যদি আমরা হাতছাড়া করি, তাহলে আমরা শেষ জামানার নবীর উম্মত হিসেবে কোন কাজটা করলাম জান্নাতে যাওয়া। এই জন্য রোজা আমরা কেউই ছাড়বো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আমরা রোজা যেইভাবেই হোক না কেন, যারা বালেগ হয়ে গেছে, কষ্ট করে, যতই কষ্ট হোক না কেন, দু একদিন হয়তো প্রথম একটু কষ্ট হতে পারে, কিন্তু দু একদিন রেখে দেখেন এরপরে রোজাগুলো এত ইজি হয়ে যাবে। আর একটা রোজা যদি কোনোভাবে ভেঙে ফেলেন, বাকিগুলো অনেক কঠিন হয়ে যাবে। শুধু বারবার মন চাইবে একটু পানি খেয়ে ফেলি, আর দূর, রোজা তো দুইটা তো ভাঙছি, আরেকটা ভাঙি, এরকম মনে চায়। আপনারা যারা দেখেন, বিশ্বাস না হলে মিলাই দেখেন, কারণ এক সময় তো আমিও তো সফরের কারণে, দৌড়াদৌড়ির কারণে, অবুজের কারণে, যে কোনো কারণে নিজে প্র্যাকটিক্যাল দেখছি। একটা ভাঙলে এরপরে যদি রোজা যদি 10টা থাকে, এই 10টা রাখা যে কি পরিমাণ কষ্ট হয়, এইটা বলে বোঝানোর মতো না। সারাক্ষণ মনের ভিতরে কেন জানে ভাঙার মতো এরকম একটা মনোভাব তৈরি হয়ে যায়। এই জন্য রোজা রাখবো, রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিবেন, আর দুনিয়ার মধ্যে তার জন্য ক্ষমার ঘোষণা করে দিবেন। রোজা রাখার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রোজার মাসে কোরআন দিয়েছেন, কোরআন শোনার কথাও হাদিসে এসেছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানে কোরআন এর তিলাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি রাত্রি যাপন করবে, তারাবিহ করবে, কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ করবে, নফল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখার পাশাপাশি মাগরিবের পরে লম্বা হয়ে ঘুমিয়ে পড়বো না, আমরা তারাবিহ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। মাগরিবের সময়টাতে অনেক ক্ষুধা থাকে, কিন্তু ওই সময় পেট ভরে খাওয়ার আদর্শ সময় না। অনেক বেশি ক্ষুধা লাগলে, অনেক বেশি খেলে পেটের মধ্যে হজম হতে সমস্যা হয়, কষ্ট অনেক বেশি বেড়ে যায়, গ্যাস বেড়ে যায়, নানা রকম সমস্যা হয়। এজন্য ইফতারের সময় খাবো, কিন্তু পরিমিত। এইরকম না যে সারাদিন ক্ষুধার্ত ছিলাম, সারাদিনেরটা এখন কাজা কাফফারা সহ খাবো। আর এরকমও না যে সারাদিন যেহেতু খাই নাই, রাত্রে বেলায় তো খাবো, রাত্রটারে খাবার একটা আসর বানায় নিলাম, মাগরিবের সময় ইফতারের আগে একবার, ইফতারের সময় একবার খাইলাম, মাগরিবের পরে তারাবি পড়তে যাবো এই জন্য একবার খাইলাম, তারাবি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম, তারাবি পরে এসে একবার খাইলাম, আবার সেহরির সময় উঠছি, সারাদিন ক্ষুধার্ত থাকা লাগবে এজন্য আবার খাইলাম। অন্য সময় দিন 3 বেলা খাইতাম, এখন রোজার মাসে যদি 4 বেলা খাওয়া লাগে, তাহলে কিন্তু রোজার যে উদ্দেশ্য সেটার বাস্তবায়ন হবে না। জায়েজ কিনা? না, জায়েজ। জায়েজ হইলেই যে সব কাজ করা যায়, বউরে তালাক দেওয়াও তো জায়েজ, তাই বলে কি ডেলি ডেলি তালাক দিব? সব জায়েজের কাজ করা যায় না, সব জায়েজ কাজ করার জন্য না।
জায়েজ অনেক কিছু আছে, দেখতে হবে সুন্নত কিনা, মুস্তাহাব কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন কিনা, এগুলো দেখার বিষয়, তাকওয়ার বিষয়। সবকিছু জায়েজ দিয়ে চলে না, জায়েজ দিয়ে সবকিছু চলে না। শুধু আমরা অনেকেই জায়েজ কিনা সেটা বলেন, জায়েজ সবকিছু আমলের জন্য না। ভিক্ষা করাও অনেক ক্ষেত্রে জায়েজ, তাই বলে কি আমি আর আপনি দাঁড়ায় ভিক্ষা করতে হবে? এজন্য খাওয়াটা যতই জায়েজ হোক না কেন, রোজার মাসটা যেহেতু তাকওয়ার মাস, এই জন্য দিনের বেলার যে ক্ষুধাটা, এটার মাধ্যমে গরিব মিসকিনদের কষ্টটাও বোঝাটারও একটা বিষয় থাকে, যে আমরা তো আল্লাহর বিধান মানার জন্য খাচ্ছি না, আমাদের সামর্থ্য আছে খাওয়ার, কিন্তু এমনও তো অনেক মানুষ আছে যারা চাইলেও তাদের ক্ষুধা নিবারণের জন্য খাবার জোগাড় করতে পারে না। রোজার বাহিরের সময়গুলোতে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, রোজার মাসেও আমরা যেন এটা চিন্তা করি, আরে আমাদের সাহারিতে তো 2-3 আইটেম থাকে, এরপর রুচিসম্মত না হলে খারাপ লাগে, মেজাজ গরম হয়, কেন খাবার ভালো লাগলো না, ঘরওয়ালি রে বকি, কত কিছু করি। ইফতারের সময়তেও আমাদের আইটেমের শেষ নাই, 10-12-15 রকমের আইটেমও হয়, আর মেহমান থাকলে তো কোনো শেষ নাই। অথচ এমনও তো অনেক মানুষ আছে যারা সাহরির সময় কোনো রকম 1 গ্লাস পানি খেয়ে তারপর রোজা রাখতেছে, রোজা ভাঙতেছে না, রোজা রাখতেছে। ইফতারের সময়ও দেখা যায় হয়তো বা তাদের ইফতারের ওইরকম সুনির্দিষ্ট কোনো জায়গা নাই বা সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নাই, কিন্তু এদিক সেদিক ঘুরে ফিরে যে কোনো ভাবে একটা কোনো রকম ব্যবস্থা করতেছে। তা আমার আর আপনার অনেক রকমের খাবার দাবারের মধ্য থেকে যদি একটা আইটেমকে কমিয়ে আমরা যদি আমাদের গরিব অসহায়দের পাশে একটু দাঁড়াতে পারি, মিসকিনদের পাশে যদি একটু দাঁড়াতে পারি, আমাদের আশপাশে অনেক মানুষ আছে যারা সাহরি খাইতে পারতেছে না, ইফতার খাইতে পারতেছে না, তাদের পাশে একটু যদি দাঁড়াতে পারি, তো তাদের এই যে ইফতারের কাজে আমরা সহযোগিতা করলাম, সাহরির কাজে যে সহযোগিতা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা অপর বান্দাকে, তার অপর মুসলিম ভাই বোনকে যদি ইফতারের কাজে সহযোগিতা করে, তাহলে তার আমল নামাতে একটা কবুল রোজার সওয়াব পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন না যে যাকে ইফতার করাইলাম তার থেকে সওয়াব কমাইয়া তারপরে এখানে দিবে, এরকম না, তারটাও পুরাটা থাকবে, যে ইফতার করাইছে তাকেও আল্লাহ পরিপূর্ণ দিবে। আর একটা রোজা যদি কবুল হয়, সে কবুল রোজার প্রতিদান দুনিয়াতে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে তাকে রোজার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আমি যেটা রাখলাম ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আমার রাখা রোজাটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কারণ আমি আর আপনি এমন অনেক কাজ করি যেটা রোজা ভাঙ্গার কারণ হয়ে যায়। যেমন আমরা অনেক সময় দেখা যায় অন্যের আলোচনা, সমালোচনা, গীবত এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের মাধ্যমে রোজার ভেঙে যাওয়ার কথা বলছেন, যে হয়তোবা শুধুমাত্র ক্ষুধা থাকাটা হবে, সারাদিন ক্ষুধার্ত থাকলা এইটা মানছো, কিন্তু আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অপর ভাইয়ের গোশত খাওয়া, খাওয়ার মাধ্যমে যেরকম ভাবে আমাদের খাওয়ার কাজটা হয়ে যায়, গীবতের মাধ্যমে অপর ভাইয়ের গোশত খাওয়া হয়ে যায়। সুতরাং এই খাওয়ার মাধ্যমে রোজা ভেঙে যাবে, এটা কিন্তু খুব মারাত্মক। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া কেউ কি পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা তো এটা অপছন্দ করো, অথচ তোমরা একে আরেকের জনের পিছনে তার গীবত করতেছো। এই গীবত করা হলো তোমার অপর মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, নিকৃষ্ট জিনিস খেয়ে রোজা ভাঙ্গার মতো। এই জন্য রোজার মাসে আমরা রোজা রেখে এমন অনেক কাজ করি যেগুলো আমাদের রোজা ভাঙ্গার মতো হয়ে যায়। হয়তোবা শুধুমাত্র ক্ষুধার্ত থাকার কারণে, পানাহার থেকে আমরা বিরত থাকার কারণে, স্ত্রী সহবাস না করার কারণে মনে করতে পারে রোজা হয়ে গেছে, আসলে রোজার প্রতিদানটা আমরা অন্যভাবে নষ্ট করে দিচ্ছি। তো এই যে আমাদের রাখা রোজাগুলো কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আরেকজন রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে যেই রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সেটার মধ্যে তো আমার আর কোনো ত্রুটি নাই। এই জন্য যে অপর ব্যক্তিকে ইফতারের ব্যবস্থা করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব দান করে দিবেন। এই জন্য এটার জন্য সাহাবায়ে কেরাম যখন এই হাদিসটা শুনেছেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওই পরিমাণ সামর্থ্য নাই, আমি কিভাবে খাওয়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিতেন এবং এই সওয়াবটা গ্রহণ করার জন্য এই পদ্ধতি বলতেন, তো তোমরা দুইজনে মিলে একসাথে ইফতার করবা, নিজেরটা নিজে না করে তোমারটা তোমার ভাইকে দাও, তোমার ভাইয়েরটা তুমি খাও। কত সহজ পদ্ধতি করছে, যে তুমি যে ইফতারটা করবা সেই ইফতারটা তোমার আরেক ভাইকে বলো যে ভাই এটা আমি আপনাকে ইফতার করাইতেছি, তো সেই ভাইও তোমাকে বলবে তার যে ইফতারিটা, নিজেরটা তো নিজে করতা, তো তোমার ইফতারিটা তোমার আরেক ভাইকে দিবা, আর তার যে ইফতারিটা আছে সেটা তুমি খাইবা, তোমরা নিজেদের রোজার সওয়াবও পাইলা, একজন আরেকজনকে ইফতার করানোর সওয়াবও পেয়ে গেলা। সুবহানাল্লাহ। এত সহজ, এত সহজ আমল, নেক আমল, কিন্তু আমরা সহজের দিকে তো দৌড়াই না, আমরা গুনাহ যতই কঠিন হোক সেটাকে খুঁজে খুঁজে বের করি।
অন্তত এক গ্লাস পানি খাওয়ানোর মাধ্যমেও ইফতার করানো যায়, আর এই এক গ্লাস পানির মাধ্যমে একটা কবুল রোজার সওয়াব পাওয়া যায়। কিন্তু এই সহজ কাজটাও আমরা অনেক সময় করতে চাই না। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করব প্রত্যেকদিন নিজে রোজা রাখার পাশাপাশি অন্তত একজন রোজাদারের ইফতারের অল্পটুকু হলেও আমার সামর্থ্য থেকে আমি ইফতারের ব্যবস্থা করব। পারবো না ইনশাআল্লাহ? তা এটার জন্য আমি বলছি না যে আপনাকে একবার গামলা করে তারে দিতে হবে, এটা জরুরি না। বললাম একটা খেজুর দিলেও আপনি ইফতারের সওয়াবটা পেয়ে গেলেন, এক গ্লাস পানি দিলেও সেই সওয়াবটা পেয়ে গেলেন, একটা পেঁয়াজও কিনে দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী, এই নিয়তে যে ভাই আপনি রোজা রাখছেন, এটা আপনার ইফতারের মধ্যে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। বাস এইটুকু, মানে যার যার সামর্থ্য অনুযায়ী সে যেটুকু দিবে তার নিয়তের কারণে একটা পরিপূর্ণ রোজার সওয়াব পেয়ে যাবে। কাজটা অনেক সহজ, কিন্তু মানসিকভাবে আমাদেরকে এটার পরিকল্পনা করতে হবে। তাহলে আমরা আজ থেকে রোজার মাসের জন্য একটা আমল এটা নিয়ত করে রাখবো যে প্রত্যেক দিন আমি নিজে তো রোজা রাখবই, পাশাপাশি আমি যখন ইফতার করব, আমার ইফতারের আগে আমার আরেক মুসলিম ভাইয়ের জন্য অন্তত একজনের জন্য ইফতারির ন্যূনতম একটা ব্যবস্থা হলেও আমি করব। হোক সেটা খেজুরের মাধ্যমে, হোক সেটা এক গ্লাস পানির মাধ্যমে, হোক একটু শরবতের মাধ্যমে, হোক একটা পেঁয়াজুর মাধ্যমে, হোক দুইটা বুটমুড়ির মাধ্যমে, যে কোনো ভাবে আমি একজন ইফতার করাবোই, একজন রোজাদারকে আমি ইফতার করাবোই। আর রোজাদার যাকে আমি ইফতার করাবো সে গরিব হওয়া, মিসকিন হওয়া, এতিম হওয়া এটা শর্ত না। রোজাদার বড় লোক হতে পারে। সুতরাং যে কেউই হোক না কেন, যে কোনো একজন রোজাদারকে আমি ইফতারিতে অংশগ্রহণ করাবো, এই নিয়তটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ?